যিনি আমাদের মতো গুনাহগার বান্দাগুলোকে জিলকদ মাসের তৃতীয় জুমাতে আল্লাহ তাআলা তার পবিত্র দরবারে পবিত্র মজলিসে কাবাতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে জুমার সালাত আদায় করার জন্য তার সাথে সাথে দুই একটি কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের একটা বংশ পরিচয় আছে, প্রত্যেকটা মানুষের একটা পরিচয় আছে, প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, প্রত্যেকটা মানুষের বাবার নাম আছে, প্রত্যেকটা মানুষের গোত্রের একটা নাম আছে, প্রত্যেকটা মানুষের বাড়ির নাম আছে, প্রত্যেকটা মহল্লার প্রত্যেকটা মানুষে যেখানে বসবাস করে সেই মহল্লার একটা নাম আছে। আছে কি না? সকলে বলেন আছে কি না? এগুলা হইল আমাদের দুনিয়ার পরিচয়ের একটা ঠিকানা। আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, আমি তোমাদের পরিচয়ের জন্য, তোমাদের চেনার সুবিধার্থে, তোমাদের পরিচয় দেওয়ার সুবিধার্থে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বংশ দিয়েছি, গোত্র দিয়েছি, মহল্লা দিয়েছি, দেশ দিয়েছি, এভাবে ভাগ ভাগ করে দিয়েছি যেন তোমরা মানুষ বলতে পারে যে আমার নাম অমুক, আমার বাড়ি অমুক, আমার বাবার নাম অমুক, আমার দেশ অমুক জায়গায়। কি কথা ঠিক না? আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করো হুজুর আপনার নাম কি, আমি বলবো আমার নাম এইটা। আপনার বাবার নাম কি? আমার বাবার নামও বললাম। আপনার বাড়ি কোথায়? বললাম। আপনাদের দেশ কোথায়? সেটাও বললাম। আপনার বাড়ি কোন বাড়ি? সেটা বললাম। বলার পরে সব কিছু মিলায় যদি মনে হয় যে না সব কিছুই ঠিক আছে, তখন বলবে যে না ঠিক আছে, আপনার তো অনেক বংশধরী একজন ছেলে, অনেক ভালো দেশের বা আপনার বাড়ি, বা আপনি এই লেখাপড়া করেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি যখন বলবেন আমি জমিদার বাড়ির ছেলে, আমি চৌধুরীর বাড়ির ছেলে, আমি তালুকদার বাড়ির ছেলে, আমি বুয়া বাড়ির ছেলে, কিংবা আমি কেরানি বাড়ির ছেলে, আমি সরকার বাড়ির ছেলে, তো এখন একটা মানুষ বলবে না ঠিক আছে চিনছি, এটা পরিচয়। এটা কি পরিচয়? লিতাআরাফু, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদের পরিচয়ের জন্য, তোমার ঠিকানা আমি আল্লাহ তাআলা দিয়েছি শুধু একমাত্র তোমার পরিচয়ের জন্য। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ তাআলা এটা না দিতেন তাহলে এই চিনা আমাদের জন্য কঠিন হয়ে যাইত। এখন আমরা এটাকে এমনভাবে নিয়েছি, কেউ এটাকে সম্মানের মতো করে নিচ্ছে, আবার কেউ এটাকে জিল্লতির ভাবে নিচ্ছে। কেউ মনে করে আমার বাড়ি যদি আমেরিকা হইতো তাহলে আমি পৃথিবীর পরাশক্তি, আমি আমেরিকা সেই দেশের মানুষ। বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, গরিব দেশ, এখানে বসবাস করে অনেকের মন হীনমনত থাকে যে আমাদের উপর অন্যরা কি জোর প্রয়োগ করে, চাপ দেয়, আমরা তো ছোট, আমরা দুর্বল, আমরা অপারগ। না, আল্লাহ তাআলা বলেন না বান্দা, আমি লিতাআরাফু, তোমার পরিচয়ের জন্য তোমাকে জায়গা দিয়েছি, তোমাকে ঠিকানা দিয়েছি, নাম দিয়েছি, তোমাকে বাসা দিয়েছি, সব কিছু একমাত্র তোমার পরিচয়ের জন্য, হীনমন্যতার জন্য নয়। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো জমিনে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার রব কে, আমি বললাম আল্লাহ। কি বলবো? চিৎকার করে বলেন আমাদের রব কে? এই রবের পরিচয় দিতে গিয়ে আমরা খুশি না বেজার? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কার বান্দা, আমি বলবো আমি আল্লাহ তাআলার বান্দা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কার গোলাম, আমি বুক ফুলে বলবো আমি আমার রব, আমি আল্লাহ তাআলার গোলাম। বলি সুবহানাল্লাহ। এটাই একজন ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়, দুনিয়াতে সে একজনের গোলাম। তিনি কে? আর চিৎকার করে বলি তিনি কে? ও দোস্ত, আমি আল্লাহ তাআলার গোলাম, আপনিও আল্লাহ তাআলার গোলাম। জমিনে যত মাখলুকাত আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা তার হাবিবকে গোলাম বলে সম্বোধন করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে তার হাবিবকে হাবিব বলে ডাক দেন নাই, রাসূল বলেও ডাক দেন নাই, নবী বলেও ডাক দেন নাই, মুহাম্মদ বলেও ডাক দেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতে ডাক দিয়েছেন বান্দা বইলা, গোলাম বইলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার গোলামকে, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছি। বলি সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা সম্বোধন করেছেন বান্দা এবং গোলাম বলে। বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় পরিচয় আমার। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন আপনি কার গোলাম, আমি বুক ফুলাইয়া গর্বের সহিত বলবো এই জমিনে আমি একজনের গোলাম, তিনি হলেন আমার রব, আমার মাওলা, আমার মালিক আল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আরো বলি চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলার গোলাম হইয়া পৃথিবীতে আসছি, আল্লাহ তাআলার বান্দা হইয়া পৃথিবীতে আসছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাজ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ও দোস্ত, কোনো কোম্পানিতে যদি কেউ চাকরি করে, মালিক যদি ঘোষণা দেয় 24 ঘন্টা আমার কাজগুলো এভাবে বুঝাই দিতে হবে, কর্মকর্তাদেরকে যদি উনি 24 ঘন্টার রুটিন দিয়ে দেয়, কাজের রুটিন দিয়ে দেয়, কার কি কাজ এগুলো যদি নির্ণয় কইরা দেয়, এবং যদি মালিক বলে ও আমার কলিগগণ, ও আমার সাথীগণ, 24 ঘন্টায় আমি সেক্টর আলাদা করে দিয়েছি, জায়গা আলাদা করে দিয়েছি, সিনিয়র জুনিয়র আলাদা করে দিয়েছি, বড় ছোটদের মধ্যে আলাদা করে দিয়েছি, এবং এই 24 ঘন্টা আপনার কাজের রুটিন এরকম: সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার রাত 12টা পর্যন্ত, রাত 12টা থেকে আবার সকাল 6টা পর্যন্ত। এই যে 24টা ঘন্টার রুটিন করে দিয়েছে, এখন মালিক রুটিন করে দিয়েছে 24 ঘন্টার রুটিন তোমার কাজের। এই 24টা ঘন্টা আমাকে এই কাজগুলো বুঝাই দিতে হবে। এখন যদি কোনো কর্মকর্তা যদি বলে না আমি আপনার এই কথা শুনতে পারবো না, আমি আপনার এই কাজ করতে পারবো না, তার চাকরি থাকবে? কথা বলেন, চাকরি থাকবে? কেউ যদি মালিকের কথা না শুনে চাকরি থাকবে? ঠিক তেমনি ভাবে তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে মেহেরবানি কইরা পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা কিছু কাজ দিয়া পাঠাইছি। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সাথে, তোমার সময়ের সাথে আমি আল্লাহ তাআলা কিছু আমল তোমার সাথে লাগাই দিয়েছি, সময়ের সাথে নির্ধারণ করেছি। আল্লাহ তাআলা বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি অত্যন্ত মায়া করে মেহেরবানি করে তোমাকে পাঠিয়েছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার কাজ দিয়ে আমি তোমাকে পাঠিয়েছি। এখন যদি কোনো বান্দা বলে ওগো রব আমার কাজ দিয়েছেন ভালো কথা, আমি আমার মন মতো কাজ করব, আমি আমার ইচ্ছা মতো কাজ করব, আপনি কাজ দিয়েছেন যেমনই হোক আমি আমার ইচ্ছা মতো কাজ করব। আচ্ছা বলেন তো, ওই যে মালিকের কথা না শোনার কারণে যেমন কর্মকর্তার চাকরি না থাকে, তাহলে আমি যদি আমার রবের কথা না শুনি না, আমি যদি আমার মন গড়া ইবাদত করি, সে ইবাদত কি ইবাদত হবে? বলেন, ইবাদত হবে? এখন জুমার নামাজ আল্লাহ তাআলা 2 রাকাত ফরজ করেছেন। এখন আমি যদি বলি না আমি 4 রাকাত পড়ব, কয় রাকাত? 4 রাকাত পড়ব, নামাজের সংখ্যা বাড়লো না কমলো? 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে নামাজের সংখ্যা, রাকাতের সংখ্যা বাড়লো না কমলো? তো নামাজের সংখ্যা, রাকাতের সংখ্যা বাড়লে সব বেশি হওয়ার কথা না? কথা বলে না, বেশি হওয়ার কথা না? তাহলে বেশি না হয়ে ইবাদতে হবে না কেন? এটা আল্লাহ তাআলার বিধান। এটা কার বিধান? সকলে কথা বলেন, কার বিধান? আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলেন আমি জুমা 2 রাকাত দিয়েছি, তুমি 2 রাকাতে পড়তে হবে। তুমি যদি 2 রাকাতের জায়গা এখন যদি পাকনামি করে 4 রাকাত পড়ো, সব বেশি হবে না নামাজই হবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদত দিয়েছে। আল্লাহ তাআলা ইবাদতের কিছু নিয়ম নীতিও দিয়ে দিয়েছেন। নামাজ কিভাবে পড়ব, রোজা কিভাবে রাখবো,
হজ কিভাবে করব, জাকাত কিভাবে দিব, নিজের জীবনের প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা সেকেন্ড সেকেন্ড কিভাবে পার করব, আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে তা স্পষ্ট করে সব কিছু ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বান্দার জন্য জীবন বিধান হিসাবে যে কিতাব নাজিল করেছেন, আমার আপনার জন্য যে কিতাব নাজিল করেছেন, যে জীবন বিধান নাজিল করেছেন, সেই জীবন বিধান হইল কি কোরআনুল কারীম। এই কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে। আল্লাহ তাআলা বান্দার জন্য তার ব্যক্তিগত জীবন কিভাবে চালাবে, তার পারিবারিক জীবন কিভাবে চালাবে, তার সামাজিক জীবন কিভাবে চালাবে, তার রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবে, তার অর্থনীতি জীবন কিভাবে চালাবে, সমস্ত কিছুর বিধিবিধান আল্লাহ তাআলা এই কোরআন মাজিদের মধ্যে সমস্ত কিছু স্পষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা আমল আমার ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন সেইভাবে যদি পালন করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা কথাও ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, ঠিক তেমনিভাবে ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদত বলে আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। আজকের জুমাতে আমাদের আলোচনা হইল ইবাদত বইলা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। ইনশাআল্লাহ সময়ের প্রতি লক্ষ্য রেখে কিছু বিষয় আলোচনা করব। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যেই শর্তটা আল্লাহ তাআলা সূরা বাইনার ৫ নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা সূরা বাইনার মধ্যে বলতেছে, বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমার উপরে যেমনিভাবে যে ইবাদতটা ফরজ করে দিয়েছি, আমার হাবিবের প্রত্যেকটা তরিকা তোমার উপরে যেমনিভাবে জরুরি বানায় দিয়েছি, তুমি যদি সেই ইবাদতটা তেমনিভাবে করতে পারো ও বান্দা, তাহলে তোমার ইবাদতটা আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মুখলিসিনা লাহুদ্দিন, তোমার দিলকে খালেস করে, তোমার মনকে খালেস করে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে লক্ষ্য করে আল্লাহ তাআলা যা যা ফরজ করেছেন, যা যা জায়েজ করেছেন, যা যা নিষেধ করেছেন, প্রত্যেকটা জায়েজ আর নিষেধ মেনে যদি তুমি প্রত্যেকটা আমলগুলো খালেস নিয়তে আল্লাহ তাআলার জন্য যদি করতে পারো, তো বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তোমার ইবাদত বইলা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দিলকে খালেস করে আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হবে। সিয়াসিতার প্রত্যেকটা কিতাবের মধ্যে একটা হাদিস স্পষ্ট আসছে, বুখারী শরীফের প্রথম যে হাদিসটা, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। الله أكبر, আর চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, শোনো শোনো শোনো, তোমার দিলকে খালেস করে, তোমার মনকে খালেস করে তুমি যদি আমল করতে পারো, তাহলে তোমার এই আমলটা আল্লাহ তাআলার দরবারে আমল বইলা বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ও দোস্ত, মসজিদে আসছি মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর ঘরে আসছি কাকে দেখানোর জন্য? চিৎকার করে বলি, কাকে দেখানোর জন্য? আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আসছি। দুনিয়া সমাজকে দেখানোর জন্য নয়, বিবিকে দেখানোর জন্য নয়, সমাজবাসীকে দেখানোর জন্য নয়, মানুষ আমাকে নামাজি বলবে সেটার জন্য নয়, মানুষ আমাকে ইবাদত গুজার বলবে সেটার জন্য নয়। আল্লাহ তাআলার ঘরে আসছি একমাত্র একজনকে দেখানোর জন্য। তিনি কে? আরো চিৎকার করে বলি, তিনি কে?
আল্লাহ আমার রবকে দেখানোর জন্য আল্লাহ তাআলার ঘরে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন। ও সাথী আমার, শুনো শুনো শুনো, দিলের কানে শুনে নাও। তোমার প্রত্যেকটা আমল যদি আল্লাহর রাসূলের জন্য হয়ে যায়, আল্লাহর রাসূলের জন্য যদি তুমি তোমার আমলগুলা করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে আমল হিসাবে বিবেচিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা এমন এক কঠিন মুহূর্তে বলেছেন, যেই মুহূর্তটা মক্কার কাফেররা সমস্ত মুসলমানদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালাচ্ছে, মুসলমানদেরকে মক্কার জমিনে থাকতে দিবে না, আল্লাহর ইবাদত করতে দিবে না, আল্লাহ তাআলার গোলামি করতে দিবে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করতে দিবে না, এমনিভাবে অমানবিক নির্যাতন করতেছিলেন। তখনই আল্লাহ তাআলার ফয়সালা হয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাথীদেরকে নিয়ে মদিনায় হিজরত করেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় সফর করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই মুহূর্তে এই হাদিসটা তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনিয়েছেন। ও আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, এমন এক কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন সফরের জন্য। আর এই সফরটা যদি তোমরা দিলকে খালেস করে আল্লাহ ও আল্লাহ রাসূলের জন্য করতে পারো, আল্লাহ ও আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি করতে পারো, তাহলে তোমাদের এই সফরটা আল্লাহ তাআলার জন্যই হবে। তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা, তোমরা সফল হয়ে যাবা, দুনিয়ার কোনো মানুষের জন্য নয়। তোমরা এমন এক জায়গায় সফর করতেছো যেখানে তোমাদের আত্মীয় স্বজন কেউ নাই। তোমরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছো যেখানে তোমাদের আত্মীয় স্বজন কেউ নাই, যেখানে তোমাদের ধন দৌলত নাই, যেখানে তোমাদের ব্যবসা বাণিজ্য নাই, যেখানে তোমাদের জায়গা জমিন নাই। এমন এক অপরিচিত জায়গাতে তোমরা সফর করছো, গেলে একবেলা খাইতে পারবা কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই, একটা একটু থাকার জায়গা পাবা কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই, কেউ তোমাকে সাহায্য করবে সেটারও কোনো নিশ্চয়তা নাই। এমন এক গুরুত্বপূর্ণ সফর তুমি যদি তোমার রবের জন্য করতে পারো, তুমি যদি ইসলামের জন্য করতে পারো, তুমি যদি তোমার রাসূলের জন্য করতে পারো, ও আমার সাহাবীরা শুনো শুনো শুনো, তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার এই হিজরতটা, আল্লাহ তাআলার দরবারে তোমার এই ইবাদতটা ইবাদত বইলা গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পরের অংশতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাথীরা শুনো, যদি তোমাদের দিলের মধ্যে এমন নিয়ত থাকে যে আমি মদিনায় হিজরত করলে আমি আমার ব্যবসাকে চাঙ্গা করতে পারবো, মদিনায় হিজরত করলে আমি সুন্দর নারীকে বিয়ে করতে পারবো, মদিনায় হিজরত করলে আমি সামাজিকভাবে অনেক উপরে উঠতে পারবো, মদিনায় হিজরত করলে আমি ব্যবসায়ী হইতে পারবো, আমি শিল্পপতি হইতে পারবো, আমি রাজা বাদশাহ হইতে পারবো। যদি তোমার দিলের মধ্যে সামান্য পরিমাণ রিয়া এসে যায়, তোমার দিলের মধ্যে যদি দুনিয়ার আসবাব ঢুকে যায়, তোমার দিলের মধ্যে যদি কোনো সুন্দরী নারীকে বিয়ে করার জন্য যদি দিলের মধ্যে জায়গা নিয়ে নেয়, দুনিয়ার ব্যবসা বাণিজ্যর জন্য তোমার দিলে যদি জায়গা নিয়ে নেয়, তাহলেও আমার সাথীরা শুনো, তোমার এই হিজরতটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হবে না। তোমার এই হিজরতটা শুধুই কেবলই মাত্র দুনিয়া পাওয়ার জন্য হয়ে যাবে। তোমার এই হিজরতটা আল্লাহর রাসূলের জন্য হবে না। নাউযুবিল্লাহ। ও দোস্ত, আল্লাহ তাআলা বিচারের দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আল্লাহ তাআলা বিচারের দিন কিছু বিশেষ বিশেষ লোকদেরকে ডাক দিবে, এক শ্রেণীর লোকদেরকে ডাক দিবে, তাদেরকে বলবে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে যে এত দীর্ঘ সময় হায়াত দিয়েছি, এত সুন্দর করে তোমাকে তৈরি করেছি, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ পতঙ্গগুলোকে এত সুন্দর কইরা তৈরি করেছি। বান্দা, হায়াতের জিন্দেগির হায়াতের দৌলত দ্বারা আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার দেওয়া এই নিয়ামত তুমি কোন কাজে ব্যবহার করেছো বলো তো দেখি। বান্দা বলবে, ওগো আমার রব,
ওগো আমার মালিক, আপনি দাওয়ায় যান, আপনার রাস্তায় আমি কোরবানি করে দিয়েছি, জিহাদের ময়দানে গিয়েছি, কাফেরদের সাথে যুদ্ধ করেছি, কাফেরদের সাথে যুদ্ধ করে এই নিজের দেহ থেকে তাজা রক্তকে কোরবানি করে দিয়েছি। আপনার দেওয়া এই জানকে আপনার দিনের পতাকা উড্ডীন করার জন্য কোরবানি করে দিয়েছি। আল্লাহ, ওগো আমার রব, আপনার দেওয়া এই জান আপনার জন্যই, আপনার দিনের জন্য কোরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না না বান্দা, তুমি আমার জন্য শহীদ হও নাই, তুমি আমার জন্য কোরবান জিহাদের ময়দানে যাও নাই, তুমি আমার জন্য, আমার দিনের জন্য তোমার এই জীবনকে উৎসর্গ করো নাই। তুমি একমাত্র, কেবলই মাত্র মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে উত্তম সৈনিক বলবে, এটার জন্যই তুমি গিয়েছো। ও বান্দা, যাও যাও যাও, দুনিয়া পাওয়ার জন্য তুমি যেটা করেছো, মানুষ তোমাকে বাহাদুর বলেছে, মানুষ তোমাকে গাজী বলেছে, মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে, সেটা তুমি দুনিয়াতেই পেয়ে গেছো। এখন আর আমার কাছে পাওয়ার মতো কিছু নাই। যাও যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও, তোমার ঠিকানা জাহান্নাম, যাও জাহান্নামে চলে যাও। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, আরো চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। ও দোস্ত, এই যে হামাসের যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, কোনো মুজাহিদ যদি তার দিলের মধ্যে এটা থাকে, সারা বিশ্ব আমাকে চিনবে, আমি মুজাহিদ, আমি বড় সৈনিক, আমি যুদ্ধের বড় কৌশল জানি, আমি নেতা, এটা যদি কারো দিলের মধ্যে আসে, তাহলে এই হালত যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি দুনিয়া পাওয়ার জন্যই তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো, তো যাও, আজকে তোমার আমার আখিরাতে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। দুনিয়াতে মানুষ তোমাকে বলেছে, তোমাকে যোদ্ধা বলেছে, বাহাদুর বলেছে, সেটা তুমি পেয়ে গেছো, যাও জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। একমাত্র একটা ভুলের কারণে, দিলকে খালেস না করার কারণে। দোস্ত, দিল যদি খালেস না হয়, দিলের মধ্যে যদি আল্লাহ তাআলার জায়গার পরিবর্তে অন্য কারো জায়গা যদি স্থান করে নেয়, লোক দেখানো, সমাজ দেখানো, মানুষ দেখানো, পরিবার দেখানো, আহাল ও আওলাদ, বন্ধু বান্ধব দেখানো, তাহলে কোনো ইবাদতে আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। প্রত্যেকটা ইবাদতে হালাক এবং বরবাদ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য সূরা বাকারার 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। বলি সুবহানাল্লাহ। ওই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আজকে আমি বলতেছি, ওই দিন আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ও দোস্ত, ওই দিন এমন একদিন, সেটা এমন একদিন, আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি, ইসমাইল জবিহুল্লাহ বলবে নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ বলবে নফসি নফসি, ঈসা রূহুল্লাহ বলবে নফসি নফসি। আয় রব, আমার কি হবে? ইয়া রব, আমার কি হবে? ও মালিক, আমার কি হবে? প্রত্যেকটা মানুষ যেই দিন প্রত্যেকে নিজেই নিজেকে নিয়ে বলবে, নিজেই নিজেকে নিয়ে পেরেশান থাকবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। বাবার কাছে গেলে বাবা বলবে, আমার তো কোনো ছেলে ছিল না। মার কাছে গেলে মা বলবে, আমার তো জীবনে কোনোদিন বিয়ে হয় নাই। ভাইয়ের কাছে বললে ভাই বলবে, আমি তো আমার ভাই ছিল না। বোনের কাছে গেলে বলবে আমার তো ভাই ছিল না। বন্ধুর কাছে গেলে বন্ধু বলবে, আমার তো কোনো বন্ধুই ছিল না। প্রত্যেকেই এই শব্দই, এই চিন্তাতে পেরেশান থাকবে, নফসি নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ও বান্দা, সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেই দিন প্রত্যেকে নাফসি নাফসি বলবে। হায় আমার কি হবে, হায় আমার কি হবে। দুনিয়ার এই জমিনে আমি যদি আমল করার জন্য, আমল করি মানুষকে দেখানোর জন্য, আমি যদি হজ করি মানুষকে দেখানোর জন্য, আমি যদি যাকাত দিই মানুষকে দেখানোর জন্য, আমি যদি রোজা রাখি মানুষকে দেখানোর জন্য, আমি যদি মসজিদ বানাই মানুষকে দেখানোর জন্য, আমি যদি মাদ্রাসা বানাই মসজিদকে মানুষকে দেখানোর জন্য, আমি যদি কোনো এতিমের সহযোগিতা করি মানুষকে দেখানোর জন্য, ও দোস্ত, তাহলে দুনিয়া মানুষই দেখবে, এর জাযা আখিরাতেই কিছুই পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী শরীফের প্রথম হাদিসে বলতেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও দোস্ত, প্রত্যেকটা কথাই এই শব্দ ব্যবহার এই উদ্দেশ্য বহন করে। তুমি তোমার প্রত্যেকটা আমল, আল্লাহ তাআলার প্রত্যেকটা ইবাদত, তুমি যদি ইবাদত বইলা গণ্য করতে চাও, তাহলে তোমার দিলকে খালেস করে আল্লাহ তাআলার জন্যই যেন ইবাদত হয়। আল্লাহ তাআলার জায়গাতে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলার সাথে অন্য কেউ শরীক নাই। আল্লাহ তাআলার জাতের সাথে অন্য কেউ শরীক নাই। আল্লাহ তাআলার ইবাদতের সাথেও অন্য কেউ শরীক নাই। যদি দিলকে এভাবে প্রস্তুত করে প্রত্যেকটা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রত্যেকের প্রত্যেকটা ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। কি দিলের মধ্যে কোনো কিছুকে জায়গা দিব না, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য না, দুনিয়ার কেউ আমাকে আমার বন্ধু বলবে আমি হজ করেছি না, আমি জাকাত দিচ্ছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমি কোরবানি করতেছি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না। আমার প্রত্যেকটা ইবাদত হবে একজনের জন্য। তিনি কে? আরো চিৎকার করে বলে তিনি কে? আমার প্রত্যেকটা ইবাদত হবে আমার রবের জন্য, আমার মালিকের জন্য। এইভাবে যদি দিলকে খালেস করে আমরা ইবাদত করতে পারি, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার দরবারে ইবাদত হয়ে যাবে। এটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম যে শর্তটা, সেটা হলো দিলকে খালেস করে একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি ইবাদত হয়, তাহলে আপনার সেই ইবাদতটা কেবলই আল্লাহ তাআলার জন্যই হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা আমল করবো তো কার জন্য করবো ভাই? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বড় বড় আমল থেকে নিয়ে ছোট ছোট আমল থেকে নিয়ে বড় বড় আমল, প্রত্যেকটা আমলগুলোর মধ্যে যেন আমরা দিলকে খালেস করে আল্লাহ তাআলার জন্য করতে পারি। আল্লাহ আমাকে এবং আমাদের সকলকে সেই তৌফিক দিয়ে দেন। সকলে বলি আমিন। ও দোস্ত, ইবাদত কবুল হওয়ার জন্য 2 নাম্বার শর্ত। সূরা মুমিনুনের মধ্যে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় আরেকটা শর্ত তোমাদের জন্য আমি নির্ধারণ করে দিয়েছি। তোমার ইবাদত যদি ইবাদত বলে গণ্য করতে চাও, ইবাদত বইলা যদি আমি আল্লাহ তাআলার খাতায় ইবাদত লেখাইতে চাও, তাহলে দ্বিতীয় যে শর্তটা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, বান্দা, ইবাদত যদি কবুল করতে চাও তাহলে হালাল খাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য আমি তোমাকে দ্বিতীয় যে শর্তটা দিচ্ছি, সেটা হলো হালাল খাও ওয়া আমালু সালিহা। তারপরে আমল করো। এখানে আল্লাহ তাআলা 2টা বিষয় নিয়েছেন। একটা হইলো আগে হালাল খাও, তারপরে হইলো ওয়া আমালু সালিহা, তারপর তুমি আমল করো। এখানে আল্লাহ তাআলা বললে তো পারতেন, বান্দা আগে নামাজ পড়ো, আগে রোজা রাখো, আগে হজ করো, আগে জিহাদ করো, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, সেবামূলক কাজ করো, এতিমের মাথায় হাত বুলাও, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজগুলো করো, তারপরে কি তুমি তা হালাল খাও। আল্লাহ বললে পারতেন না? আল্লাহ বললে পারতেন কি না? কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে প্রথম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, আগে হালাল খাও ওয়া আমালু সালিহা, তারপরে নামাজ পড়ো, তারপরে রোজা রাখো, তারপরে দান সদকা করো, তারপরে যত আমল আছে তুমি করো। শর্ত হইল কি? বলে না কি? এই কথা বলতে ভয় লাগতেছে নাকি? ভয় লাগতেছে? হালাল খাওয়ার কথা কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যতই ইবাদত করো, ইবাদত করতে 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 যদি কপালে দাগও পড়ে যায়, পায়ে দাগও পড়ে যায়, জীবন শেষ করে দিয়েছি, বিলীন করে দিয়েছি, হালাল খাইলাম না, হারাম আর হারাম গ্রহণই করে নিচ্ছি, হারাম আর হারামের আমি রাজ্য গড়ে নিয়েছি, হারাম দ্বারা আমার প্রাসাদ তৈরি করে নিয়েছি, হারাম দ্বারা পুরা সমাজকে আমার করে নিয়েছি, আমি কোটিপতির জায়গায় আমার নামটা লিখিয়েছি। ও দোস্ত, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা।
বান্দা আগে হালাল খাও, তারপরে তুমি আমল করো। কেউ যদি হালাল না খেয়ে হারাম খেয়ে যদি ইবাদত করে, বাইহাকি শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, যে দেহ হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে, যে দেহ হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে, যে দেহের ভিতরে হারাম ঢুকেছে, যে দেহের মধ্যে হারাম ছয় লাভ হয়ে গেছে, যে দেহ হারাম দ্বারা ছুটামো করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, হারাম দ্বারা লালিত পালিত দেহ কখনোই জান্নাতে যাইতে পারবে না। বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। হারাম আজকে আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। হারাম আজকে আমাদের ব্যক্তিগত থেকে নিয়ে আমাদের একদম রাষ্ট্রীয় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় সেক্টরে হারাম ঢুকে গেছে। ও দোস্ত, এই জন্য তো মুসলমানদের আজকে এত অধপতন। আমরা চাই, আল্লাহ দেন না। আমরা চাই, আমরা সমস্যায়, আমাদের সমস্যা আল্লাহ তারা সাড়া দেন না। আমার পরিবারের সমস্যা, আমার চাকরিতে সমস্যা, আমার শারীরিক সমস্যা, আমার মহল্লাতে সমস্যা, আমার সমাজের সমস্যা, আমার রাষ্ট্রের মধ্যে সমস্যা, সারা বিশ্বের মধ্যে আজকে সমস্যা। কথা ঠিক কিনা? এর মূল কারণ হলো হারাম, হারাম, হারাম। আল্লাহ তাআলা কত কড়াকড়ি করে বলেছেন। দ্বিতীয় যে শর্তটা আল্লাহ তাআলা বলেছেন ইবাদত কবুল হওয়ার জন্য, দ্বিতীয় যে শর্তটা আল্লাহ তাআলা আমার আপনার উপরে নির্ধারিত করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমে তুমি হালাল খাও, তারপরে হারাম, তারপরে ইবাদত করো। প্রথমে আগে হালাল খাও, তারপরে ইবাদত করো। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন নাই বান্দা ইবাদত করো তারপরে যা মত তা খাও। আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন আগে হালাল খাও, তারপর তুমি আমল করো। সুবহানাল্লাহ বলি। এজন্য দোস্ত, আমরা কি আপনাদের ভালো চাই না খারাপ চাই বলেন তো? দিলের আওয়াজে বলেন, আমরা কি আলেম ওলামাগণ আপনাদের কি ভালো চায় না খারাপ চায়? এই যে এখানে বসাইছেন আমাকে, আপনাদেরকে দুই একটা কথা বলার জন্যই তো নাকি, কোরআন এবং হাদিসের অনুযায়ী দুই একটা কথা আপনাদেরকে বলার জন্য আপনারা এত মহব্বত করেন। আমি 7 বছর এখানে আলহামদুলিল্লাহ, মনে হয় না যেটা আমার চাকরির জায়গা, মনে হয় এটা আমার বাসা বাড়ি। আপনারা আমাকে অর্থ দিয়ে, ভালোবাসা দিয়ে, টাকা, ধন দৌলত, সম্মান দিয়ে এমন একটা জায়গা বসাইছেন। আমি সে জায়গা থেকে আমি চাই আমরা দুনিয়াতে যেমনি ভাবে আমরা একসাথে মিলেমিশে আছি, আমরা কোরআন এবং হাদিসের অনুযায়ী আমল করে আমরা কি প্রত্যেকে জান্নাতে যাইতে রাজি না? সকলে বলেন না রাজি কিনা? যদি দুনিয়ার সাথে সাথে আমাদের ঠিকানা জান্নাত হয়ে যায় কেমন হবে বাদল ভাই? দুনিয়াতে যেমন একসাথে আছি, আমরা যদি সবাই মিলেমিশে জান্নাতে যাই, এটা ভালো হবে না? ঠিক তেভাবেই কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে আমরা হারাম থেকে ফিরে আসব ইনশাআল্লাহ। দিল থেকে বলেন ইনশাআল্লাহ। হারাম থেকে ফিরে আসব। একটা মানুষ চলার জন্য, বাঁচার জন্য কত টাকা প্রয়োজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় চটপট করতেছেন, একবার ডান কাত হন, একবার বা কাঁধ হন, একবার উঠে বসেন, আবার দাঁড়ান, আবার হাঁটেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কিসের এত অসুবিধা? আপনি কেন এরকম অস্থিরতা আপনি এরকম প্রকাশ করতেছেন? কিসের সমস্যা? শারীরিক সমস্যা? শরীর ভালো না? কিসের এত অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা শোনো, আমার কাছে বাইতুল মালের কিছু সম্পদ আছে, এই সম্পদটা আজকে আমি বন্টন করতে পারি নাই, কারো কাছে বন্টন করতে পারি নাই, কাউকে দিয়ে দিতে পারি নাই। যদি এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসে এই মাল থাকা অবস্থায়, তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই মালের জবাব কি দিব? এই জন্য আমার পেরেশান এত, যে মালটা আমার কাছে রয়ে গেছে, আমি এই মালটা যখনই এটা দান করতে পারবো, অন্যের হাতে দিয়ে দিতে পারবো, তখনই আমার কাছে স্বস্তি লাগবে। বলেন না সুবহানাল্লাহ? আর আমি চিন্তা করি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। যদি কখনো হুজুর বলে, চিন্তা করি হায় রে এত কষ্টের টাকা কেমনে দিয়ে দেই। জাকাতের সময় চিন্তা করি এত কষ্ট করে পুরো বছর কামাইলাম, বুঝি গরিবকে দিয়ে দিব। আমার ছেলে বিদেশ থেকে পাঠাইছে কত কষ্ট করে, বুঝি দিয়ে দিব। হুজুররা তো কত কথাই বলে, তাই বলি কি সব কথা কি শুনতে হবে কিনা? ও দোস্ত, মাল এমন এক জিনিস, মাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি চাইতেন তুর উহুদ পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যেত। অথচ এক বেলার পর দ্বিতীয় বেলা
রান্না হবে কিনা, অত দিন রান্না হয় নাই, হিসাব নেই, এই বেলা খাইলে পরের বেলা কি রান্না করবে তার কোনো চিন্তা ছিল না। কিছু অর্থ যদি নিজের কাছে থাকতো এটা বিলানোর পর্যন্ত ওনার অস্থিরতা শুরু হয়ে যেত। আর আজকে আমি মনে করতেছি, আমি যদি জমায় দিয়ে না যাই আমার ছেলের কি হবে, আমি যদি জমায় দিয়ে না যাই আমার পরিবারের কি হবে, আমার নায়নাত্রীর কি হবে, আমি যদি বাড়ি করে দিয়ে না যাই আমার পরিবারের কি হবে। এই যে চিন্তাগুলো আমাদের মধ্যে, ও দোস্ত, যার যত বেশি ধন সম্পদ তার তত বেশি জবাবদিহিতা। এজন্য যেটা বলার উদ্দেশ্য, আপনি হালাল গ্রহণ করেন, হালাল খান, তারপরে ইবাদত করেন। ইবাদত কবুল হওয়ার জন্য দ্বিতীয় যে শর্তটা, সেটা আল্লাহ তাআলা সূরা মুমিনুর 51 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। বান্দা আগে হালাল খাও, তারপরে তুমি ইবাদত করো। বলি সুবহানাল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা হালাল অন্বেষণ করবো তো ইনশাআল্লাহ। ভাই, অন্তত দিনে 1000 টাকা কম কামাবো, মাসে 10,000 টাকা কম কামাবো, দিনে 100 টাকা কম কামাবো, 500 টাকা কম কামাবো, হালালের উপর ইস্তেকামত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হালালের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং হালাল খেয়ে যেন আল্লাহ তাআলার প্রত্যেকটা গোলামি হুকুম আহকাম পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে, সকলে বলি আমিন। যা বললাম শুনলাম, আল্লাহ আমি সহ আপনাদেরকে আমল করবার তৌফিক দান করে, সকলে বলি